রাজুক অনুমোদিত একটা বড় লাক্সারিয়াস সাইজের অ্যাপার্টমেন্ট দেখাবো আজকে। আমরা এই মুহূর্তে আছি 200 ফিট প্রশস্ত যে রাস্তা রয়েছে এটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হাজারীবাগ। আপনারা জানেন যে হাজারীবাগ কিন্তু ধানমন্ডির একেবারেই কাছে। তো ধানমন্ডির আশেপাশে যারা বসবাস করতে চান একটা সুন্দর পরিবেশে, তাদের জন্য আমরা আজকে চলে আসছি। এবং 200 ফিট যে প্রশস্ত রাস্তার কথা বললাম, এটা কিন্তু গাবতলী এবং বাবুবাজার, অর্থাৎ এই গাবতলী থেকে বাবুবাজারের যে রোডটা বেড়িবাঁধ রোড, এইটাই মূলত 200 ফিটের প্রশস্ত রোড। অলরেডি রোডের অনেক অংশের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাকি অংশের কাজ এখনো পর্যন্ত নির্মাণ চলতেছে। আপনারা যারা আসবেন, ভিজিট করবেন, তারা দেখলেই বুঝতে পারবেন। এবং এই এলাকাটা এখন প্রচুর ডেভেলপ হচ্ছে। তো যে বিল্ডিংটাতে আমি দাঁড়িয়ে আছি, মূলত এই বিল্ডিংটা 25 কাঠা ল্যান্ডের উপরে দাঁড়ানো, এবং এই বিল্ডিং এর সবগুলো ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে, ওয়ালের কাজগুলো শেষ হয়ে গেছে, প্লাস্টারের কাজ কমপ্লিট, মানে ফিনিশিং এর কিছু কাজ বাকি আছে, যেই কাজটা আপনি জাস্ট করে নিতে পারবেন। আজকে যে অ্যাপার্টমেন্টটা নিয়ে আমি কথা বলবো, এটা অবশ্যই আপনি দেখলে পছন্দ হবে আপনার। 1750 স্কোয়ার ফিটের এবং 1700 স্কোয়ার ফিটের দুইটা অ্যাপার্টমেন্ট দেখাবো। একটা হচ্ছে লিফটেড 2 অর্থাৎ 3 তলা, এবং একটা হচ্ছে লিফটেড 9 অর্থাৎ 10 তলায়। তো দেখাবো দর্শক, ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যারা খুবই কম টাকায় রিজনেবল একটা প্রাইজে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসছি হাজারীবাগের এই চমৎকার এরিয়াতে। তো দর্শক, যারা আপনারা চান যে এই ভবনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, পার্কিং সহ রয়েছে দুইটা অ্যাপার্টমেন্টেই, যারা আপনারা নিতে চান, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ভবনটা ঠিক কোথায় এবং অ্যাপার্টমেন্টের সিস্টেম কি, কত টাকা আপনি কিনতে পারবেন, কতটা পেমেন্ট আপনি কিভাবে কোন প্রসেসে দিবেন, সবকিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আমাদের দর্শকদের সাথে পরিচয় করায় দিতে চাই। আমাদের সঙ্গে যিনি রয়েছেন এই অ্যাপার্টমেন্টের যিনি ওনার এবং এই বিল্ডিংটার যারা উদ্যোক্তা, আমাদের সঙ্গে রয়েছেন শোয়েব ভাই এবং রয়েছেন শাকওয়াত ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমরা তো আপনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং আপনাদের দুইজনকে অনেক চিনি, আপনাদের সাথে অনেকদিন ধরে কাজ করতেছি, এবং ব্যক্তিগতভাবে আপনি একজন প্রফেশনে একজন শিক্ষক। জি জি। তো আপনার ল্যান্ড এই বিল্ডিংটা নিয়ে আমরা এর আগেও একবার ভিডিও দিয়েছিলাম, এবং এখানে বেশ কিছু অ্যাপার্টমেন্ট খালি ছিল, সোল্ড আউট হয়ে গেছে। আর দুইটা অ্যাপার্টমেন্ট আপনাদের আছে যেগুলো সেল করা হবে। এইটা লোকেশনটা আসলে এক্স্যাক্টলি কোথায়? আচ্ছা রোহন ভাই, ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম বলবো, এই এলাকাটা হচ্ছে হাজারীবাগ রাস্তার পশ্চিম পাশে জাওচর বলে এলাকাটা। আচ্ছা আচ্ছা, জাওচর একদম ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে মেইন রোডটা 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। অলরেডি বলে ফেলছেন যে আমাদের এখানে 200 ফিট চওড়া রাস্তা হচ্ছে। সরকার যে সকল প্রকল্পগুলো বাস্তবায়ন করছে, তাই এই রাস্তার সাথেই সংশ্লিষ্ট আছে। শিকদার মেডিকেল হসপিটাল থেকে এখানে আসতে 5 মিনিট সময় লাগবে। শিকদার মেডিকেলের একেবারেই পাশে, একেবারেই কাছে। আচ্ছা, এই এলাকাটাকে বলে জাওচর এলাকা। ওকে। আর এই ভবন সম্পূর্ণটাই রাজুক অনুমোদিত। প্রত্যেকটা ফ্ল্যাট, প্রত্যেকটা শেয়ার সেল হয়ে গেছে। আমাদের এখানে 3টা ছিল, অলরেডি আমরা 2টা বিক্রি করছি, আর একটা আছে, আরেক ভাইয়ের আরেকটা আছে। মোট এখন 2টা শেয়ার, দুইটা শেয়ার মানে 2টা ফ্ল্যাট সেল হবে, একদম কমপ্লিট রেডি ফ্ল্যাট সেল হবে। ওকে, একদম কমপ্লিট। জি জি। এখন যে অবস্থায় আছে, চাইলে যদি এই অবস্থায় কেউ নিতে চায়, সেক্ষেত্রে এক ধরনের রেট থাকবে। আর কমপ্লিট যদি আপনাদের কাছ থেকে বলে যে আমাদেরকে কমপ্লিট করে দেন, সেক্ষেত্রে এখানে যে কস্টিংটা আসবে সেটা উনি দিবে। তাই তো ভাই? এখানে যে 2 তলা, যেটা লিফটেড 2 মানে 3 তলায় যে এই ফ্ল্যাটটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণমুখী। আচ্ছা আচ্ছা, এটা 1700 বর্গ ফুট। আচ্ছা, এটা 1700 বর্গ ফুট। আর 10 তলা যেটা আছে সেটা হচ্ছে 1750 বর্গ ফুট। ওকে। আমাদের এই অবস্থায় যদি কেউ নিতে চায়, তাহলে এটার দাম দিব আমরা 65 লাখ টাকা। ওকে। আর যদি কেউ ওই 1750টা 10 তলার যেটা নিতে চায়, তাহলে এটার দাম পড়বে 70 লাখ টাকা। আর যদি সে বলে যে তার কাজ ইন্টারনেট, যেমন টাইলসের কাজ, তারপরে ইলেকট্রিক কাজ, এই সকল কাজগুলো যদি করে দিতে বলে, তাহলে আমরা সেটাও করে দিব। সেটা যা বাজেট আসে, যে খরচ আছে, সেটা সে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর আমাদের অলরেডি আপনাকে একটু জানার জন্য বলে রাখি, আমাদের এখানে 5টা লিফট, অলরেডি 2টা লিফটের অর্ডার দেওয়া হয়েছে। আশা করি ইনশাল্লাহ উইথিন 15 ডেজ এর মধ্যে আমরা ওই লিফটও পেয়ে যাব, এবং 3টা ফ্যামিলি অলরেডি উঠে গেছে। একটা বসবাসযোগ্য পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে, না হলে তারা বসবাস করতো না। জি জি। রুম গুলো দেখাতে চাই একটু ঘুরে ঘুরে। আমরা প্রথমেই ভিডিওটা শুরু করলাম হচ্ছে বারান্দা থেকে। এইটা হচ্ছে দক্ষিণমুখী অ্যাপার্টমেন্টটা। দেখেন এই পরিবেশটা, দেখেন বাইরের, এখানে 3 তলা হলেও কিন্তু বেশ ফাঁকা পরিবেশ। এবং এই যে দেখা যাচ্ছে মেইন রোডটা, যেটা 200 ফিটের প্রশস্ত যে রোডটা,
সেটা এখান থেকে দেখা যাচ্ছে, ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। এবং এই পাশটা তো ঝাউচরের এরিয়া, তাই তো? আর এই পাশে একটা পার্ক আছে, হ্যাঁ, একেবারে ভবন থেকে ওয়াকিং ডিস্টেন্স 1-2 মিনিটের। বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর স্পেস আছে, সুইমিং পুল আছে, যেটা পার্ক রয়েছে। এই যে বেডরুমটা আমরা দেখাচ্ছি, এই বেডরুমটা বেশ প্রশস্ত একটা বেডরুম। এটার সাথে আবার একটা ওয়াশরুম রয়েছে, একটা বারান্দাও আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে ভয়েড দেখতে পাচ্ছি। এই পাশে কি পাশের বিল্ডিং নাকি আপনাদের একটা পাশে? এটা ভয়েড, এটা আমাদেরই বিল্ডিং। আচ্ছা, সম্পূর্ণটা আমাদের পর্যাপ্ত পরিমাণে ভয়েড রাখা হয়েছে আলো বাতাসের জন্য। ওকে। এবং দিনের বেলা কোনো লাইট লাগবে না। এবং ওয়াশরুমটা দেখেন, বেশ বড় একটা ওয়াশরুম। এবং এখানে যে কাজটা বাকি আছে কমপ্লিট করে নেওয়া যাবে। মোটামুটি কমপ্লিট করতে 1 মাসের মতো কি টাইম নেওয়া যায়? জি জি, 1 মাসে ইনশাআল্লাহ কেউ চাইলে 1 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে, করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখেন কত বড়। এটা কি পুরোটাই ডাইনিং এবং ড্রয়িং? জি জি, পুরোটাই ডাইনিং এন্ড ড্রয়িং। ওয়াও। এই পাশে আছে, এইখানে একটা ওয়াশরুম আছে। আচ্ছা, কমন ওয়াশরুম, একটা গেস্ট বেডরুম। এই পাশে আছে কিচেন রুম। কিচেন রুমটা একটু দেখান যে যথেষ্ট প্রশস্ত এবং সুন্দর একটা কিচেন রুম। হ্যাঁ, আমরা এই কাজগুলো কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি যে কিনবে সে তার রুচি অনুযায়ী সাজানো নেই, এজন্য আমরা এটা কমপ্লিট করছি না আর কি। আচ্ছা, দেখা যায় যে উনি একরকম টাইলস ইউজ করবে, ফিটিংস গুলো হয়তো বা ওনার পছন্দ মতো ইউজ করবে, সেইভাবে আসলে আপনারা খালি রেখেছেন যাতে ওনার সুবিধা মতো পছন্দ মতো করতে পারে। তো এখানে ভয়েডটা কিন্তু দেখেন, এই যে ডাইনিং ড্রয়িং এর পাশ দিয়েও ভয়েডটা চলে গেছে। প্রত্যেকটা 6 ফিট ভয়েড রাখা হয়েছে। 6 ফিট? জি জি। ও, দেখছেন অনেক প্রশস্ত ভয়েড। এই পাশে একটু লবিটা এবং লিফটের পজিশনটা একটু দেখিয়ে আসি, তারপরে আমরা এই অ্যাপার্টমেন্টের ভেতরে আবার আসবো। এটা হচ্ছে লবি আপনাদের। তো দেখেন এখানে টোটাল তো 25 কাঠা জমি। 25 কাঠাতে 3টা ভবন আলাদা আলাদা করা হয়েছে, G+9 10 তলা। আচ্ছা, প্রত্যেকটা ভবনে আলাদা। এটা হচ্ছে 10 কাঠার উপরে একটা বিল্ডিং। সব 3টা ভবনই অ্যাটাচড, ভিতরে অ্যাটাচড। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে অ্যাটাচড। এখানে 2টা লিফট, 10 কাঠা 2টা লিফট, 5 কাঠা একটা লিফট। আচ্ছা, মোট 5টা লিফট এখানে ম্যানেজমেন্ট করা মোট 5টা লিফট 25 কাঠার উপরে, যেহেতু 3টা ভবন, সো 5টা লিফট। এখানে 2টা লিফট আছে অলরেডি আপনাদের। এই পোরশনে তো আরো অ্যাপার্টমেন্ট আছে? হ্যাঁ জি, এই পোরশনটা আরো অ্যাপার্টমেন্ট আছে। আচ্ছা, এই পোরশনেও কিন্তু অ্যাপার্টমেন্ট আছে। মাঝখানে দেখেন কত বড় ভয়েড। আমরা একটু অ্যাপার্টমেন্টের ভেতরে আরেকটু জাস্ট যেতে চাই, যে এখানে তো 3টা বেড। জি, 3টা বেড। 3টা বেড, 3টা ওয়াশরুম এবং 3টা বারান্দা। 2টা বারান্দা। আচ্ছা, 2টা বারান্দা। আমরা পাশের বেডরুমটাতে একটু যেতে চাই আসলে। পাশের বেডরুমটা, এটাও মাস্টার বেড অথবা চাইল্ড বেড যেটাই বলেন, ওয়াশরুম আছে এটার সাথে। প্রত্যেকটা বেডরুমের সাথেই ওয়াশরুম আছে, 3টা ওয়াশরুম, 3টা। আচ্ছা, বসবাস করার জন্য যারা চিন্তা করেন অথবা ভাড়া দিয়ে রাখতে চান যে একটা ভালো ইনকাম আমি করতে চাই, তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারে। এদিকে ভাড়ার চাহিদাটা অনেক বেশি, যেহেতু রাজুক অনুমোদিত। এখানে বসবাসও মোটামুটি অনেক ভালো ভালো ফ্যামিলি এখানে ফ্ল্যাট কিনছেন, চাহিদাও অনেক বেশি, অনেক বেশি। আর এখানে কাছাকাছি যে নূর মোহাম্মদ, বিশিষ্ট মুন্সি আব্দুর রৌফ, এই প্রতিষ্ঠানগুলো খুবই কাছাকাছি, একেবারে কাছাকাছি, একেবারে হাজারীবাগের। এবং এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, আমি যদি বলি যে ধানমন্ডি লোকেশনটা খুবই বেটার। হ্যাঁ, যে ধানমন্ডি এরিয়াতে হাসপাতাল, রেস্টুরেন্ট এবং জায়গার অভাব নেই। অনেক সব পপুলার সব জায়গাগুলা, এবং ধানমন্ডি লেক, আমি বলবো রবীন্দ্র সরোবর, এবং একেবারে পান্থপথ এখান থেকে কাছে, বসুন্ধরা সিটি একেবারে নিকটে। জি জি। সো শপিং মল থেকে শুরু করে যত ধরনের নাগরিক ফ্যাসিলিটিস সবকিছু আসলে এই এলাকার সাথে কানেক্টেড। এছাড়া আরেকটা হচ্ছে বড় সুবিধাটা হবে, যেটা 200 ফিট রাস্তা তো হচ্ছে, এছাড়া মেট্রো রেল যেটা যাচ্ছে। জি জি, মেট্রো রেলটা অলরেডি আমাদের এইখান থেকে এই রাস্তা দিয়ে কানেক্টেড হচ্ছে। তো যার কারণে আসলে এই এলাকার সাথে কানেক্টেড বিভিন্ন এরিয়ার একটা ভালো কানেকশন রয়েছে। আচ্ছা, এটার সাথে তো একটা পার্কিং আছে? জি জি, পার্কিং আছে। এখানে যে 1700 বর্গফুট বলা হয়েছে, পার্কিং, কমন স্পেস এবং কমিউনিটি হল আছে, প্রায় 5000 বর্গফুটের একটা কমিউনিটি হল আছে। আচ্ছা আচ্ছা, মসজিদ আছে, মানে মোটামুটি সব মিলে আমরা 1700 বর্গফুটের। ওকে, মানে কমন সহ। জি জি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে কয়টা ফ্ল্যাট, তার চেয়ে বেশি পার্কিং আছে। এই জন্য কয়েকটা পার্কিং সবার জন্য কমনও থাকবে। জি জি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে দেখেন, এখানে অ্যাপার্টমেন্টের যারা ওনার থাকবেন, তাদের যদি 2টাও গাড়ি থাকে কারো, জি জি, হ্যাঁ, তারা তো ইউজ করতে পারবে। জি জি। আচ্ছা, তো চলেন আমরা একটু অ্যানাদার যে অ্যাপার্টমেন্টটা আছে সেইটা একটু দেখাই দেই নাকি? আচ্ছা, জি জি। আচ্ছা, আমরা হচ্ছে এখন লিফটের 2 অর্থাৎ 3 তলায় ছিলাম এতক্ষণ। 1700 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টটা দেখলাম। এখন আমরা চলে যাব উপরের দিকে, যেটা 1750 স্কয়ার ফিটে, সেটা একটু দেখাতে চাই। লবির স্পেসটাও অনেক বড়, এবং আমরা গ্রাউন্ড ফ্লোরটাও এই সুযোগে দেখাই দিতে পারবো যেহেতু নিচে আসছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, বেসমেন্ট যেহেতু আছে, এটা বেসমেন্টও আছে। ওকে, দেখেন একেবারেই কনস্ট্রাকশনের কাজটা, একদম ফিনিশিং এর কাজটা কিন্তু এখন চলতেছে, মোটামুটি কমপ্লিট পর্যায়ে বিল্ডিংটা। এই যে 65 লাখ এবং 70 লাখ অ্যামাউন্টটা আসলে এক পেমেন্টে তো অনেকে দিতে পারে না, সেক্ষেত্রে আসলে মোড অফ পেমেন্টটা কেমন হতে হবে? মোড অফ পেমেন্টটা হচ্ছে, সে পেমেন্ট বুকিং দিবে, বুকিং দিয়ে সেটা কিভাবে পারবে এটা বলবে, আমরা ওদের ফ্লেক্সিবল হলে
হলে আচ্ছা। তার সাথে ওইভাবে এগ্রিমেন্ট করব, তারপরে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে তাকে আমরা রেজিস্ট্রি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভবনের সাব স্টেশন রুম। জি জি। আচ্ছা, এই পাশে রেডি করা হচ্ছে। এটা যদিও হয়তো তাদের অফিস রুম করা ছিল। এই পাশটাতে একটু জায়গাটা বেশি আপনাদের, যার কারণে দেখেন ব্যাক সাইডে কিন্তু হচ্ছে একটা পুকুর আছে না? এটা কি আসলে ব্যক্তিগত জমি পুকুর নাকি সরকারি? না, ব্যক্তিগতভাবেই থাকবে, এটা মেনটেন করা হবে আর কি, ভরাট হবে না। ভরাট হবে না, তার মানে আলো বাতাসটা এই পাশ থেকে পাবে আসলে। তো দেখেন আমরা আরেকটা অ্যাপার্টমেন্ট দেখাবো। এটাই অ্যাপার্টমেন্টটা, তাই তো? 1750, এটা হচ্ছে 10 তলায়। আমরা এখন 3 তলায় আছি, এইটা 10 তলাটা সেম। তো দেখেন এটা হচ্ছে ওয়াশরুম, কমন ওয়াশরুমটা, এটা কিচেনটা, এর পাশে জানালা আছে, একটা বড় ভেন্টিলেশন রয়েছে। সিস্টেমটা দেখেন, বাইরের পরিবেশটা অনেক সুন্দর এবং এটাও মোটামুটি রেডি করা আছে। ফিনিশিং এর কাজটা করলেই হয়ে যাবে আসলে। এইটা হচ্ছে ওই পাশের ইউনিট না? জি জি, ওই যে ওই পাশে এখানে আচ্ছা, জয়েন্ট আচ্ছা। দেওয়া হচ্ছে কানেক্ট ও ওইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে পাশের অ্যাপার্টমেন্ট। জি জি। এটা এই পাশের অ্যাপার্টমেন্ট। বাহ, তো তাহলে তো আত্মীয়তা ভালো হবে এখানে, তাই না? যে পাশের অ্যাপার্টমেন্ট থেকে বলবে যে আপু বোন এটা দেন, আমার ঝাল নাই আজকে, মরিচ নাই। তো এটা একটা ভালো দিক, কিন্তু গ্রামের বাড়িতে এটা হয়। জি জি। হ্যাঁ, তো এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেড। জি। আচ্ছা আচ্ছা, ওকে। আর এই পাশে ওয়াশরুম, মাস্টার বেডের সাথে একটা ওয়াশরুম আছে। আর এটা একটা চাইনা। ওকে, এটা একটা ওয়াশরুম, আর এই পাশে হচ্ছে বারান্দা, এটা বেডরুম। আর এই পাশে আবার ভয়েট আছে। ডাইনিং ড্রয়িং স্পেসটা কিন্তু অনেক প্রশস্ত। বারান্দা 3টা। এটা অনেকটা টেরেসের মতো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, মানে খুবই ওপেন একটা জায়গা, এখানে বসে একটু রিল্যাক্সের সাথে যে ফাঁকা পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ দেখবে। পার্কটা, এই যে পার্কটা, হ্যাঁ এইটা হচ্ছে পার্ক। তো এটা হচ্ছে 1750 স্কোয়ার ফিটের। চলেন আমরা এখন বাইরে চলে যাই, অ্যাপার্টমেন্টটাও দেখানো শেষ। এইটা লিফটের পজিশনটা না? আচ্ছা, আর সামনে আরেকটা আছে। ওকে, আর এটা হচ্ছে লবি। লবি, ওকে ওকে। তো মোটামুটি আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বললাম, আমার ভিউয়ারদেরকে বলবো যারা আপনারা চান যে এরকম একটা দারুণ জায়গায় ধানমন্ডির পাশে হাজারীবাগে যারা বসবাস করতে চান এবং এই অ্যাপার্টমেন্টটা নিতে চান, 2টা অ্যাপার্টমেন্ট দেখিয়েছি, 1700 স্কোয়ার ফিট পার্কিং সহ এবং 1750 স্কোয়ার ফিটের পার্কিং সহ। তো যারা আসলে কমপ্লিট করে নিতে চান তাদের জন্য আমরা একটা এস্টিমেট দিতে চাই। এখন যে অবস্থায় আছে সে অবস্থা হচ্ছে 65 লক্ষ এবং 70 লক্ষ, তাই তো? জি। আচ্ছা, আর যারা কমপ্লিট যদি চায় যে আমার কমপ্লিট করে দিবেন, কত রাখবেন সেটার খরচটা? তাহলে খরচটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ টাকা, আরো এক্সট্রা খরচ আসতে পারে। আচ্ছা আচ্ছা, 10-এর মতো আসবে, কম বেশি হতে পারে। তো ওইটা সে অ্যাডজাস্ট করে নিবে আর কি, 1 মাসের মধ্যে উঠতে পারবে আর কি। উঠতে পারবে। আচ্ছা, আমরা একটু রাস্তাটা দেখাই। সামনে রাস্তাটা একটু নেমে যায়, এটা হচ্ছে র্যাম্প ভবনে ওঠার জন্য, 2 দিক দিয়ে। আমরা ওইটাও দেখাবো, এটা একটু দেখাই দেই। দেখেন, এটা হচ্ছে র্যাম্প এবং এটা হচ্ছে নিচে যাওয়ার, বেসমেন্টে যাওয়ার র্যাম্প। 2 দিক থেকে। ও, বেসমেন্টে যাওয়ার জন্য একটা এবং বেসমেন্ট থেকে ওঠার জন্য একটা। জি। আর গ্রাউন্ড ফ্লোরে ওঠার নামার জন্য একটাই। একদম 2টা। এইটা হচ্ছে 20 ফিটের রাস্তা নাকি? জি 20 ফিট। এটা 20 ফিটের রাস্তা, আর এটা হচ্ছে একদম কর্নারে। ওই পাশেও তো একটা রাস্তা আছে না? জি জি। এই পাশে এটা আসলে ভালো, সুন্দর লাগতেছে। আমাদের সামনে মসজিদ, একটা ফুট পরে মসজিদ। ও, এখানে মসজিদ আছে। আচ্ছা আচ্ছা, আল নূর ইসলামিয়া মাদ্রাসা এটা। আচ্ছা, এটা 25 ফিটের রাস্তা। জি। এই রাস্তা ধরেই তো জাস্ট 2 মিনিট হচ্ছে আপনার 200 ফিটের যে জি জি রাস্তাটা, রাস্তাটা, ইনার সার্কুলার রিং রোড। ইয়েস, এইটা হচ্ছে আরেকটা এন্ট্রি আপনাদের, তাই তো? জি, এটা আরেকটা এন্ট্রি। এই যে দেখেন ভবনের সামনের পোর্শনটা দেখেন, এটা হচ্ছে আরেকটা ভবন। সো এটার পোর্শনটা দেখাচ্ছি, খুবই সুন্দর। সামনের অংশে 5 কাঠা, হ্যাঁ। পিছনের অংশে 20 কাঠা। 20 কাঠা। মোট 25 কাঠা। তো ভাইজান, আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আজকে আমাদের দর্শকদেরকে বলেছি, শেয়ার করেছি। আমি বলবো যারা আপনারা চান এখান থেকে যে কোনো একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে চান, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, কথা বলবেন, সরাসরি ভিজিট করবেন, দেখবেন, এরপরে অবশ্যই এটা আপনারা কিনে নেবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।